আমার আজকের রেসিপি এঁচোড় 65। চিকেন 65 তো আমরা খেয়েছি, ফেমাস সাউথ ইন্ডিয়ান ডিশ, ভীষণই ভালো লাগে খেতে। তো আজকে আমি এঁচোড় দিয়ে এই রেসিপিটা ট্রাই করে দেখলাম। এটা স্ন্যাক্স হিসেবে বা স্টার্টার বা কোনো সাইড ডিশ হিসেবেও কিন্তু খাওয়া যেতে পারে। একেবারে রেস্টুরেন্টের স্বাদ হয়, মানে অপূর্ব লাগে, অথচ বাড়িতে তৈরি করা যায় আর একেবারে সহজ পদ্ধতি। আপনারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। তো এঁচোড়টা আগে কেটে নিতে হবে, তো তার জন্য যেখানে রেখে আমি এঁচোড়টা কাটবো সেই জায়গাটা আগে ভালোভাবে সর্ষের তেল দিয়ে দিলাম, কারণ এঁচোড়ে ভীষণ আঠা থাকে। তাই ছুরিতেও কিন্তু এই সর্ষের তেল মাখিয়ে নিতে হবে, এমনকি হাতেও সর্ষের তেল মাখিয়ে নিলে এঁচোড়টা কাটতে সুবিধা হয়। তো আমি এখানে 500 গ্রাম মতো এঁচোড় নিয়েছি। এই যে এবার এঁচোড়টা কেটে নিতে হবে। খোসাটা বাজার থেকেই ছাড়িয়ে দিয়েছে, কাটার সুবিধার জন্য এটাকে আমি দুভাগ করে নিলাম আগে। এবারে এঁচোড়ের যে সামনের দিকে এই শক্ত অংশটা, এই যে এইদিকে অংশটা কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে। এই যে এটা কেটে বাদ দিয়ে দিলাম। এবার বাকি যেটা, এটা আমাদের রান্নার জন্য লাগবে। তো এটাকে আগে এভাবে করে কেটে নিয়েছি, তারপরে এবার লম্বা লম্বি করে কেটে নেব। এই যে ব্যাস এভাবে করে পুরো এঁচোড়টা কিন্তু কেটে নিয়েছি। এবারে এঁচোড়টাকে খুব ভালো করে আগে ধুয়ে তারপরে সেদ্ধ করতে হবে। তার জন্য কড়াইতে এঁচোড়টা দিয়ে তাতে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম, মানে পুরো এঁচোড়টা ডুবে যায় এরম জল দিলাম। হাফ টিস্পুন নুন দিয়ে দিলাম আর হাফ টিস্পুন হলুদ। এবারে এঁচোড়টা ফুটে গেলে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট 5-7। তার মধ্যে এঁচোড়টা সেদ্ধ হয়ে যাবে। মিনিট 6 পরে এই যে ঢাকাটা খুলে দিয়েছি, এঁচোড়টা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, কারণ একেবারে গলে যাবে না, এটা মোটামুটি 75% মতো সেদ্ধ হবে। বাকিটা তো রান্না করতে করতে ওটা আরও সেদ্ধ হয়ে যাবে আর কি, ভাজতে ভাজতে। এবারে এটা জল থেকে ছেঁকে তুলে নিলাম, ঠান্ডা হোক। এবার এটা ম্যারিনেট করতে হবে। তার জন্য আমি কারি পাতা নিয়ে নিলাম আগে। আমি একটা কারি পাতা নিয়ে এখানে দেখাচ্ছি, কারি পাতাটা ধুয়ে নিয়েছি। এবারে এই কারি পাতা যেগুলো নিচ্ছি সেগুলো এভাবে কুচিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু গোটাও রাখতে পারেন, তবে আমি এভাবে কুচিয়ে নিই, তাতে আমার সুবিধাও হয়, দেখতেও ভালো লাগে। এবার একটা বলে আমি নিয়ে নিলাম 2 টেবিল স্পুন টক দই। টক দইটাকে আগে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দেবো নুন, হাফ টিস্পুনের একটু কম, কারণ ওই এঁচোড়টা কিন্তু নুন হলুদ দিয়ে সেদ্ধ করেছি, তাই এই পরিমাণটা দেখে নিতে হবে। লঙ্কা গুঁড়ো 1/4 টিস্পুন দিলাম। আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা তো কালারটা আনবে, এটা দিলাম আমি 1 টিস্পুন। এবার ধনে গুঁড়ো দিলাম 1 টিস্পুন, জিরের গুঁড়ো 1 টিস্পুন দিলাম, আর দিলাম গরম মশলার গুঁড়ো হাফ টিস্পুন। সব কিছু আবার একসঙ্গে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এবারে ওই যে কারি পাতা কুচিয়ে রেখেছিলাম সেগুলো আবার এর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ওই যে সেদ্ধ করা এঁচোড়টা এর মধ্যে দিয়ে দেবো। এবারে এর মধ্যে দেবো 2 টিস্পুন চালের গুঁড়ো, এতে ক্রিস্পি হবে। দিয়ে দিলাম 2 টিস্পুন কর্নফ্লাওয়ার আর 1 টিস্পুন ময়দা, এটা বাইন্ডিংয়ে সাহায্য করবে। রসুন দিয়েছি আমি মোটামুটি হাফ টিস্পুন, আদাও তাই, আদা বাটাও হাফ টিস্পুন, রসুনটাও বাটা দিয়েছি। আর গোলমরিচ গুঁড়ো দিয়েছি ওই হাফ টিস্পুনের কাছাকাছি, তার থেকে একটু কম, 1/4 টিস্পুন মতো। এবারে সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে মেখে নিতে হবে, যাতে পুরো এঁচোড়ের গায়ে পুরো মিক্সচারটা খুব ভালোভাবে মিশে যায় আর কি, পুরো মশলার পরতটা। এই যে দেখুন খুব ভালোভাবে এটা মেখে নিয়েছি। এবারে ঢাকা দিয়ে এটা মিনিট 10 রেখে দেবো। তাতে হবে কি, পুরো ফ্লেভারটা মশলাগুলো পুরো এঁচোড়ের মধ্যে চলে যাবে। মিনিট 10 পর ঢাকাটা খুলে নিলাম। এই যে এবার এটা ভাজার জন্য রেডি। ওভেনে কড়াই বসিয়ে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে তখন ফ্লেমটাকে মিডিয়ামে করে একে একে ওই ম্যারিনেটেড এঁচোড় এই তেলের মধ্যে দিয়ে দেবো। তেলটা কিন্তু অবশ্যই মানে ফ্লেমটাকে মিডিয়ামে করে নিতে হবে, না হলে যদি হাই ফ্লেমে দিয়ে দিই তাহলে এঁচোড়টা পুড়ে যাবে বাইরের পোর্শনটা, তখন কিন্তু ক্রিস্পি হবে না। কিন্তু আমাদের এক্ষেত্রে এঁচোড়টা বাইরের পোর্শনটা খুব ক্রিস্পি হওয়া দরকার, তাই মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে এটাকে নাড়াচাড়া করে উল্টে পাল্টে বেশ লাল করে ভেজে নিতে হবে, তাতে এর বাইরের অংশটা ক্রিস্পি হয়ে যাবে আর ভেতরটা কিন্তু খুব সুন্দর সফট থাকে। এই যে দেখুন এটা ভাজা হয়ে গেছে, বেশ ব্রাউন হয়ে গেছে ভাজাটা। এবারে এগুলো তুলে রাখবো অন্য একটা পাত্রে। ঠিক একইভাবে আরেকটা ব্যাচে ওভাবে এঁচোড়গুলো দিয়ে দেবো। ওই মিডিয়াম ফ্লেমেই কিন্তু দিতে হবে, মোটামুটি 2-3 মিনিট ধরে ভালো করে এটা বেশ লাল করে ভেজে নিতে হবে। পুরো এঁচোড়টাই আমি কিন্তু এরকম ব্যাচে ব্যাচে ভেজে নিয়েছি, এরকম লাল করে। এই যে দেখুন সবগুলো ভাজা কমপ্লিট। এবারে ফ্রাইং প্যানে ওভেনে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে তাতে ওই এঁচোড় ভাজার তেল থেকে জাস্ট 1 টেবিল স্পুন ওর মধ্যে দিয়ে দেবো ফ্রাইং প্যানে।
তেলটা গরম হয়ে গেলে এতে রসুন কুচি, আমি 3-4টে রসুন কুচিয়ে দিয়েছি, আর ওই কারি পাতা কুচি, আরও একটা স্ট্যান্ড কারি পাতা নিয়ে নিয়েছি, সেটাও কুচিয়ে দিয়েছি। এবারে সব কিছু একসঙ্গে একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করা হয়ে গেলে ওই ভেজে রাখা এঁচড়গুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে দেবো। ব্যাস, রেডি আমাদের এঁচড় 65। বাড়িতে অবশ্যই কিন্তু এটা তৈরি করে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে। রেস্টুরেন্টের স্বাদকে কিন্তু হার মানে, সবাই বলবে যে ভীষণ ভালো। তো আপনাদের কেমন লাগলো এটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল আইকনটা প্রেস করে দেবেন ফার্দার নোটিফিকেশনের জন্য।